হ্যালো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কি করতেছো? আচ্ছা, আমি যেটা করি সেটা সম্ভব না। কিন্তু আসলে বলাটা আমার দরকার। এখন এত রাতে তুমি কেন ফোন দিছো বলো? ঘুমাও নাই? এত রাতে হাজবেন্ডকে ফোন দিব, তা হচ্ছে এত রাত আবার কত রাত মানে বুঝলাম না। ঘুম ধরতেছে না, এই জন্য একটু ভাবলাম যে ফোন দিই, লাইনে পাইলাম। তুমি তো কিছু আগে তো ভিডিও কলে কথা বললা, ফোন দিলা। আবার এখন মনটা মানতেছে না, এই লেগে ফোন দিলাম। তাই? তাহলে মন যদি না মানে তাহলে প্রবাসে কেন পাঠাইছিলা বলো? আমি তো যাইতে নিষেধ করছিলাম, তুমি তো গেছিলা। তুমি তো যাইতে নিষেধ করবাই। কারণ তোমার ভালোবাসা আমি ভালোবাসি বিয়ে করছি মানে কি বুঝছো? তোমার তো বাংলাদেশে আর কোনো কাজ ছিল না, বাংলাদেশে তো মানে বুঝলাম না। আমি কিছুই বলবো না, তোমাকে যাইতেও বলবো না, তোমাকে থাকতেও বলবো না, তোমাকে আসতেও বলবো না। আর তোমার বলার মতন ভাষা আমি হারাই ফেলছি। সে কথা বলো কেন? হারাই ফেলো নাই, আছে। কিন্তু আসলে যদি প্রবাসে না থাকি, একটা ইনকাম করার পথ আমাদের থাকতে হবে না? বললো বাংলাদেশে কি করবো আর? বাংলাদেশি আর মানুষকে কইরা খাইতেছে না, এই যে 16 কোটি মানুষ আছে, তারা কি কইরা খাইতেছে না? হ্যাঁ, করে খাইতেছে, কিন্তু প্রবাস জীবনের একটা কষ্ট করে টাকা ইনকাম করার মানে মজাটাই একটা আলাদা না? না, সেটা তো তুমি তো তোমার ভবিষ্যৎ না, ঠিক আছে, তুমি তোমার ভবিষ্যতের জন্য গেছো, ঠিক আছে, সবই ঠিক আছে, যে আমাদের আজকে 2 জন আছে, কালকে 3 জন হবে, সবই ঠিক আছে, কিন্তু আমি যে আমি একটা যে ঘরের বউ, তাই না? হ্যাঁ। আমার তো সকালে থাকে, আমার ওই যে দেখো আমার আশেপাশে সবাই ঘুরতে যায়, বের হয়, ঈদের কেনাকাটা করে, কত কি করে। আমি কিছুই করতে পারি না, ওই ভিডিও কল, ওই ফোন, এইটাই শেষ। আহারে, আমার লক্ষ্মী মনে হয় খুব কষ্টে আছে না? কষ্টে থাকলেও বোঝানোর কেউ নেই, না থাকলেও বোঝানোর মতন কেউ নেই। সিসি, এভাবে বলো না, কারণ আমি তো সবকিছু, আমি তো বুঝাবো তোমাকে, তাই না? আমাকে যদি বুঝতো, তাহলে কি আর এত দূর পড়ে থাকতাম? তুমি সারাটা দিন 2 বার 3 বার করে ফোন দাও, আমার সাথে কথা বলো। এই যে শান্তিটা আমি পাই, কিন্তু এই শান্তি পাই তোমার লাভ হয় না, কিন্তু তুমি কাছে না, এটা বড় কষ্ট লাগে জানো। এখন বলার কিছুই আমার নেই। তো যাই হোক, এখন তুমি কেমন আছো, কি অবস্থা বলো? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। খাওয়া দাওয়া হয়েছে না? হ্যাঁ, খাওয়া করছে, খাওয়া দাওয়া করে তোমার ফোন দিছি। কি দিয়ে খাওয়া দাওয়া করলা? রান্না করছিলাম মাছ টাছ। মাছ রান্না করছিলা? হম। উম, আর কিছু খাও নাই না? না। কেন? দূর খাওয়ার ইচ্ছা করে না, রোজা ছিলাম সারাদিন, রোজার মাস রোজা ছিলাম, ইফতারের পরে খাওয়ার ইচ্ছা করে, তারপর জোর করে একটু খাইলাম। তুমি তো সারা বছর রোজা করোই। প্রত্যেক বছর রোজার সময় রোজা তো করবোই তুমি। সেই ছোট অবশ্যই থেকে রোজার দিন তোমার, রোজা করবো না? সেটা বলতেছি, সে ছোট থেকে তোমার অভ্যাস রোজা করাটা। আসলে তুমি কেমন মানুষ বলো তো? এমন ভালোবাসাটা তুমি আমাকে বাসলা, একবার আমার সাথে ঘর সংসার করেই ছাড়লা। আশ্চর্য, যাকে হচ্ছে ভালোবাসছি তাকে হচ্ছে যেন সারা জীবন থাকতে পারি, এটাই তো নিয়ম, তাই না? হ্যাঁ, কিন্তু দেখো, জগতে কিন্তু অনেকেই প্রেম ভালোবাসা করে, কারো সংসার হয় কারো হয় না। আর তোমার আর আমার দেখো, আল্লাহর কি একটা ইচ্ছা, আমাদের কিন্তু সম্পর্ক তাহলে হয়েই গেছে। অবশ্যই। কিন্তু এখন আমাদের একটা চাওয়া কি জানো? কি? একটা ছোট্ট ফুটফুটে একটা যদি বাবু হতো আমাদের। হয়, ছোট্ট ফুটফুটে বাবু হবে, যদি তুমি প্রবাসে পড়ে থাকো তাহলে হবে, হবে না, সমস্যা নেই। না না, তার জন্য না, আসলে যাবো তো বটেই। যখন যাব তখন না হয় একটা কিছু হবে। কি তারপর? হবে না বলো? তারপর? তারপরেই তো এইটাই, এখন প্রবাস থেকে না গিয়ে তো তোমার সাথে আর কিছু বলতে পারবো না, কিছু কইতে পারবো না, তাই তাহলে না? এইটাই। হ্যাঁ। তা আসতেছো কবে সেটা বলো। আমি যাব আগামী, মানে সামনের যে মাস, পরের মাসে। তাই? হ্যাঁ। কেন, খুশি হও নাই? ওই 2 মাস, তারপরে শেষ। না না, আর যাবো না তো। হয়েছে হয়েছে, এটা প্রতিবারই বলো, প্রতি সত্যি বছরই বলছি তো, বলো। এবার আর যাব না। আমাদের তো অনেক কিছু হয়েছে না, এখন তো আমাদের এখন আর সংসার দেখো, করে খাওয়ার দরকার। আমি কিন্তু আমার ইমোশনাল ব্ল্যাকমেল করবো না, ঠিক আছে? এবারও এর আগের বারও আইসা বললা যাবো না, এটা না ওইটা না, থেকে যাবো। না না, আর সত্যি আসবো না প্রবাসে, এখন যেতে পারলে হয়। এখন আমার চাঁদের মুখটা দেখবো আর সংসার করে খাবো, ঠিক আছে? দেখা যাবে, আসো আগে বাংলাদেশে। তাই? হুম। আচ্ছা, ওটা না, টেনশন করো না, সত্যি আমি আসবো না, কিন্তু বিশ্বাস করো, আর প্রবাসে আসবো না। এটাই তো বললাম, আসো আগে, তারপর দেখবো নি। আচ্ছা ঠিক আছে, রাত অনেক হয়েছে, এখন ঘুমাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে, ভালো আল্লাহ থেকো। হাফিজ। ওকে।